আসসালামু আলাইকুম। এইমাত্র একটা ফেসবুক একটা ভিডিও দেখলাম। বর্তমান সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, ওনার অভিযোগ সরকার দলের লোকেরে বারে বারে ভোট দেয়, বিরোধী দলকে ভোট দেয় না। উনি আবার বলছেন যে আমরা যখন দাঁড়াই আমাদেরকে ভোট দেয় না। আরে বাবা, শিখো, তোমরা তো বিরোধী দল হওয়ার উপযুক্ত না। তুমি তো না, তোমার যে দলের আমির আছে চুম্মা শফিক, সেও তো না। সংসদে যখন ইচ্ছা কোনো প্রার্থী দাঁড়াইয়া যাবে এমপি, এটা একমাত্র নির্ভর করে স্পিকারের উপরে। আর বর্তমানে যে আমাদের বাংলাদেশের যে স্পিকার হয়েছেন, আল্লাহ ওনার নেক হায়াত দ্বারা করুক, উনি কয়েকবার এমপি নির্বাচিত হয়েছেন, বীর মুক্তিযোদ্ধা। উনি আবার সেনাবাহিনীতে সেনা সদস্য, বীর বিক্রম উপাধি। উনি উনার যে কারো কাছ থেকে জ্ঞান নিতে হবে এটা তুমি মনে করো না। সংসদের নিয়মে চলবে, সংবিধানের নিয়মে চলবে। তোমাদের অভিযোগে, তোমাদের আবদারে চলবে না, এই দেশ চলবে না। তোমরা কি মনে করছো তোমরা তো বিরোধী দল হওয়ার উপযুক্ত না? যখন সংসদে শাহাবুদ্দিন সাহেব আসলো তখন তোমরা শপথ নিলে না, চলে গেলা, ভালো কথা। তারপরের দিনই আবার তোমাদের আমির আয়সা বলে যে প্রেসিডেন্টের ভাষণের উপরে 50 ঘন্টা বরাদ্দ দেওয়া হোক। কথা বললে তো অনেক কিছুই বলতে হয়। তোমরা বিরোধী দল হইয়া বাংলাদেশের ভাবমূর্তি আরো বিশ্বের কাছে আমাদেরকে ঘৃণিত করতেছ। এই গত রমজানে চীন দেশের মানুষে আমাদের দেশের মানুষকে ভালোবাসিয়া রোজার সামগ্রী উপহার দিল। সেখানে তোমার আমিরে দাওয়াত দিছে, আর আমিরে কি করছে, সেই দান নিজের নামে চালাই দিছে। আবার বট বাহিনী কতটি গালি তো দেওয়া যায় না। যারও সন্তান মালপুষ নিয়ে জিগায় কি পাইছেন, যে দিছে জন্মের দেওয়া দিছে। শফিকুর রহমানের মতো কেউ দেয় না। কিন্তু কিছুক্ষণ পরেই যখন চীনা দূতাবাস এই খবর পাইল, যখন আইকিওয়ালা বাস ধরলো, তখন আবার শফিকুর রহমান আইসা বলে মিডিয়ার সামনে যে এটা আমাদের ভুল ছিল, এটা সবের কৃতিত্ব তার। লজ্জা! তোমার মতো একজন মুরব্বী মানুষ, মুখে পাকা দাড়ি, মাথায় টুপি, এর চেয়ে তো ক্লিন সে বলা, প্যান্ট শার্ট পরা, জেনারেল শিক্ষিত, যদি বিবেক থাকে সেও তো তোমার চেয়ে ভালো। তোমরা তো বিরোধী দল হওয়ার উপযুক্তই না। আবার সংসদের কি বলো, আগে শিখো, 2-3 মাস সংসদ করে আগে শিখো কোন জায়গায় কি প্রশ্ন করতে হয়, আগে শিখো। এখন সংসদে কার বক্তব্য দরকার বেশি, কার কম, এটা স্পিকার ভালো করে জানে। তোমরা তাকে জ্ঞান দিতে পারবে না। এখনো তোমরা রাজনীতি করার বয়সই হয় নাই। রাজনীতির সংজ্ঞাটা কি বলতে পারবে নাহিদ ইসলাম, এনসিপি তোমরা কর্মীরা?
তোমাদের অনেক কথাই শুনতেছি, অনেক কথাই জানতেছি। আজকে সেই সব কথা বলবো না, ভিডিও লম্বা হয়ে যাবে। কি দেশটা মগের মুল্লুক? যদি বিরোধী দল থাকতে চাও, জনগণের কথা, জনগণের উন্নয়নের কথা বলতে হবে সংসদে। তুমি কি করে নাহিদ ইসলাম ফাঁস করছো তুমি জানো না? তোমার আমির কি করে ফাঁস করছে তোমরা জানো না? তোমার আমির জামাতের যে প্রার্থী ছিলেন প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মিল্টন, উনার কত জনপ্রিয়তা তুমি জানো? উনাকে কুরবানি দেওয়া হয়েছে, উনি দলের জন্য কুরবান হয়ে গেছেন। শফিকুল ইসলাম মিল্টন স্যার, আপনাকে ধন্যবাদ, সেলুট। মানুষ জানে তোমাদের ভোট বাহিনী ফেক আইডি খুইলা কুৎসারটনা করো, ফেক আইডি খুইলা। আরে জন্মই তো ফেক তোমাদের, ফেক আইডি খুলবো না তো কি খুলবো? জামাত শিবির, তোদের জন্মটাই তো ফেক। নাইলে আমি ভিডিও ছাড়তেছি, দেখ ঠিকানা আছে আমার, পারলে আমার নয় মামলা কর, পারলে হাদি ভাইয়ের মতো আমাকে শহীদ কর, মেরে ফেল, তবু সত্য কথা বলবো। গুপ্তর মতো, গুপ্ত বাহিনীর মতো কাজ করব না। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমাদের কাছে কোনো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, শিবির নাই। আমাকে দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সৈনিক, মমতাময়ী মা খালেদা জিয়ার আদর্শ সৈনিক, আমরা তারেক রহমানের শুভাকাঙ্ক্ষী। তোমরা কি মনে করেছো আমরা তারেক রহমানকে একা ছেড়ে দেবো তোমাদের কাছে? বাংলার বুকে এই নির্বাচনটা কি জানো? একটা ঐতিহাসিক নির্বাচন। উনি যে এতগুলো আসন পাইছে, তোমাদের তোমাদের কি কমন সেন্স নাই? আবার কথা বলো, কতগুলো হারামজাদার দল এসে বলে, ফেসবুকে লাইভে এসে বলে এই দল চালানোর ক্ষমতা নাই, শিক্ষা নাই, যোগ্যতা নাই। এই শালার বেটা, তোর ইতিহাস জানিস? আব্রাহাম লিঙ্কন কে ছিল? তার পিতা কে ছিল? এই নরেন্দ্র মোদীর সন্তানেরা, জানোস নরেন্দ্র মোদী কি করতো? একজনের পেশা দেখিয়া, একজনের দেখিয়া মানুষকে বিচার করতে হয়। তার বিবেক, বিচার বিবেচনা, তার সবার আগে বিচার করতে হবে যে ব্যবহারে বংশের পরিচয়। এটা তারেক রহমানের কাছে তোদের শিখতে হবে, নাহলে অনেক দল আসছে, অনেক দল গেছে, তোরাও হারিয়ে যাবি ইনশাল্লাহ। জয় বাংলাদেশের মানুষের হবে। আজকে একটা লুটতরা রাজত্ব চালাইছ তোমরা, বাহ। এনসিপি, এনসিপি, তোমাদের এই কয়েকজন যে তোমাদের এনসিপি কর্মী গঠন করছো, তোমরা শুধু কি আন্দোলন করছিলা, জুলাই করছিলা? ছাত্র জনতা ছিল না? জনতা যে কারিগর ছিল, যে গার্মেন্টস কর্মী ছিল, যে সাধারণ শ্রমিক ছিল, তারা কি চাকরি আশা করছিল? আমার একটা ছেলেও তো গিয়া শফিপুর আনসার একাডেমিতে আটকা পড়েছিল। আমার একটা নাতিন গুলিবিদ্ধ হয়েছে, সেটা এখনো 2-3 বার তার অপারেশন করেছে, এখনো ভিতরে গুলি রয়েছে। তারা যে তোমাদের, তারা এই দেশের জন্য রক্ত দিছে, তোমাদের জন্য না। তোমাদের ভোট বাহিনীর মিথ্যা কথা আর বেশি দিন চলবে না ইনশাল্লাহ। এই বাংলাদেশে যখন আমাদের মতো সাধারণ জনগণ একসাথে জেগে উঠবে, বাবা ছাত্র তাল দেবে না, জেনে রেখো ছাত্রর কিন্তু আব্বা আছে।